রাজনীতি আপনার সংসদ এবং রাজপথ মিলিয়ে হবে। আই হ্যাভ এ প্ল্যান, সো প্ল্যানের কিছু উনি দেখতে পাচ্ছেন কিনা। উপদেষ্টাকে যেভাবে ধর করে একরকম উদ্ধার করে গাড়িতে ঢুকাতে হলো, এটা তো আসলে প্রত্যাশিত ছিল না। সংসদ তো সবাইকে ইনক্লুড করতে পারে না, অনেক রাজনৈতিক দল আছে, রাজনীতিবিদ অথবা রাজনৈতিক দলের বাইরের অনেক স্টেক হোল্ডার্স আছে যাদের সংসদের প্রতিনিধিত্ব নেই। স্বাভাবিকভাবে রাজনীতি আপনার সংসদ এবং রাজপথ মিলিয়ে হবে। এখন সংসদ কি আপনার রাজপথের বিকল্প নাকি সহায়ক, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। মূলত আমরা অতীতে দেখেছি, যদি গণতান্ত্রিক সরকারের মানে একদম প্রাথমিক যাত্রা 1991 থেকে যদি আমরা ধরি, তো 91 থেকে 96 যে সরকার ছিল, এই সরকার শুরু থেকে একদম সরকার গঠনের পরদিন থেকে তখনকার যে বিরোধী দল ছিল তারা একটা ব্রত নিয়েছিল যে সরকারকে কোনোভাবে শান্তিতে থাকতে দিবে না। তারপর আমরা দেখেছি যখন আপনার 96-তে আপনার একতরফাভাবে নির্বাচন হয়, নির্বাচনের পর আপনার সেখানে এই সংসদ ভেঙে দিয়ে নতুন করে আবার নির্বাচন হয়। নির্বাচনের পরও কিন্তু 2001 পর্যন্ত এটা টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছে এবং ইতিহাসে আপনার প্রায় প্রতিদিনই আপনার 5 বছরের মধ্যে 400 দিনের বেশি হরতাল হয়েছে। তারপর 2001 থেকে 2006 সেটা যদি আমরা দেখি, সেখানে আপনার আরও এক কাঠি সরেস মানে হরতাল এমন হয়েছে, এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে কখনো এত বেশি হরতাল কোনো সরকারের সময় ঘটেনি। তো এই ঘটনাগুলোর প্রেক্ষিতে যদি আমরা এখন যদি নতুন একটা যাত্রা দেখি, সরকারের বয়স যে 7 দিনের মধ্যে সরকার যে বার্তা দিয়েছে, এই বার্তাগুলো নিয়ে এখন পর্যন্ত বিরোধী দল এমন চুপচাপ আছে মনেই হচ্ছে না দেশে বিরোধী দল বলে কিছু আছে। আজকে যে ঘটনাটি ঘটলো বাংলাদেশ ব্যাংকে, যদি তা দেখেন, বাংলাদেশ আপনার 24শে যে গণঅভ্যুত্থানের অন্যতম নিয়ামক শক্তি ছিল বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি। আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, অর্থনীতির প্রতিটা সূচক তখন আপনার নিম্নমুখী ছিল। 7 জানুয়ারি নির্বাচনের পর শেখ হাসিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে অর্থনীতিকে টিকিয়ে রেখে উনি ওনার ক্ষমতা চর্চা করতে পারবেন। সেই জায়গায় আপনার 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর এই অর্থনীতিটাকে ঘুরে দাঁড়াতে যারা সহযোগিতা করেছে, যারা এই আপনার ডুবন্ত তরীকে ভাসিয়ে তুলেছে, আমরা দেখলাম যে আজকে একজনকে আপনার তার মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই, অবশ্যই সরকার যেহেতু নতুন শপথ নিয়েছে তারা তাদের মতো ব্যক্তি বসাবেন, কিন্তু যেই প্রক্রিয়া ওনাকে অপদস্থ করে বাংলাদেশ ব্যাংক থেকে বের করা হলো এবং ওনার যে উপদেষ্টা ছিল, উপদেষ্টাকে যেভাবে ধর করে একরকম উদ্ধার করে গাড়িতে ঢুকাতে হলো, এটা তো আসলে প্রত্যাশিত ছিল না। হ্যাঁ, এই অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক, এই সবচেয়ে যদি সাকসেস কেস ধরেন, সাকসেস কেস একেবারে টপের মধ্যে দুইটা আছে। হ্যাঁ, আপনি যদি বলেন ওর্স্ট কেস, হয়তো বা আপনি আইন শৃঙ্খলা বলবেন, স্বরাষ্ট্র বলবেন। তো সেই জায়গায় তাদের সাথে যে আচরণ, তারপর বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ী, যিনি আজকে পর্যন্ত বিজিএমের আপনার বোর্ড মেম্বার, আজকে পর্যন্ত তিনি আপনার রিয়েল এস্টেটের যে অ্যাসোসিয়েশন রিহ্যাব থেকে শুরু করে সবগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনার বোর্ড মেম্বার, সেই মানুষটাকে যখন আপনি কালকে থেকে বলবেন যে এই পুরো আপনার অর্থ জগৎটাকে নিয়ন্ত্রণ করবেন, মানে বাংলাদেশ ব্যাংক তো মূলত নিয়ন্ত্রক সংস্থা এবং স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা, তিনি কিভাবে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়িয়ে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করবে, এটা কিন্তু আমাদের মধ্যে শঙ্কার জন্ম দিচ্ছে।